সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যে পুলিশের ব্যারিকেড ভেঙে ইসি ভবনের মূল ফটকে অবস্থান নিয়েছে এনসিপির নেতাকর্মীরা। এখন এনসিপির নেতাকর্মীরা সেখানে কেন অবস্থান নিয়েছে? গত কয়েকদিন আগে দেখেছেন, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন একটা যুক্তিতে। সেই যুক্তিটা হলো আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে। তাদের দাবি আদায় হয়েছে, তাদের দাবি অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ মানেই আওয়ামী লীগ নিষিদ্ধ। এনসিপির নেতারা তারা যেই দাবি নিয়ে যেখানেই দাঁড়ায় সেখানে সেটা কার্যকর করে তারপর সেখান থেকে তারা অবস্থান সরিয়ে নেয়। আজকে ইসি ভবনের সামনে মূল ফটকে কেন তারা অবস্থান নিয়েছে, এটাই তো মূল বিষয়। তাদের এখানে দুটা দাবি নিয়ে অবস্থান নিয়েছে। এক নম্বর দাবি হলো ইসির নতুন করে পুনর্গঠন করতে হবে। আরেকটা দাবি হলো তাদের স্থানীয় নির্বাচন দিতে হবে। স্থানীয় নির্বাচন না হওয়ায় দেশের নাগরিকদের যে নাগরিক সেবা, সে সেবা ব্যাহত হচ্ছে। এখানে যে নাগরিক সেবাটা ব্যাহত হচ্ছে, এটা যদি চেয়ারম্যান থাকতো বা মেয়র থাকতো তাহলে এমন ধরনের মানুষ এমন ভোগান্তিতে পড়তো না। আজকে এই সব ঘটনাগুলো নিয়েই যারা নাগরিক পার্টির এই ধরনের কিছু কার্যক্রম নিয়েই আজকে ইসি ভবনের সামনে তার অবস্থান নিয়েছে, যাতে স্থানীয় নির্বাচনটা আগে দিলে, স্থানীয় নির্বাচন হলে দেশের সাধারণ জনগণগুলো একটু উপকৃত হবে এবং তাদের সেবাটা তারা সঠিকভাবে পাবে। আবার ইসির যে পুনর্গঠন, এটা কেন চেয়েছেন? আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর একটা প্রতিবেদন পেয়েছি, আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি সেখানে কি বলা হয়েছে। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। আজ বুধবার বেলা 1:15টার দিকে এনসিপির নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের মূল ফটকে অবস্থান নেন। এনসিপি নেতারা বলেছেন তাদের এই কর্মসূচি চলবে। এ সময় ইসি তুই দলকানা, ইসি তুই চলে যা, ফেসিবাদের কমিশন মানি না মানব না, খুনি হাসিনার কমিশন মানি না মানব না স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচির আয়োজন করেছেন দলটির ঢাকা মহানগর শাখা। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে বেলা 11টার পর থেকে ইসি ভবনের সামনের সড়কে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পরে বেলা 11:30 নাগাদ কর্মসূচি শুরু হয়। কর্মসূচি প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আজ সাংবাদিকদের জানান, তারা দুটি দাবি নিয়ে বিক্ষোভ করছেন। স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় সারা দেশে নাগরিক সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে, ফলে সরকারি প্রশাসনিক কার্যালয়গুলো একটি দলের দখলে চলে যাচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচলাবস্থার উদাহরণ টেনে সরোয়ার তুষার বলেন, এই অবস্থার জন্য নির্বাচন কমিশন দায়ী। তাদের এ সংক্রান্ত দায়ের বিরুদ্ধে আপিল করার কথা ছিল, কিন্তু তারা কোনো রহস্যজনক কারণে মামলার বিবাদী হওয়ার পরও আপিল না করে গেজেট প্রকাশ করেছে। সরোয়ার তুষার বলেন, এই নির্বাচন কমিশনকে আর সাংবিধানিক প্রতিষ্ঠান বলা যাচ্ছে না, এটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এনসিপি নেতা কর্মীরা যখন যেই আন্দোলন করে তখন তাদের আন্দোলনের ফলাফল ভালো থাকে, কিন্তু তারা যেটাই দাবি করে সরকার তাই মানে। আজকে সরকার এটা নিয়েও আশা করি তাদের দাবি আদায় হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।